TOEFL রিডিং পার্ট 2। এখানে আপনাকে হচ্ছে জেনারেল লাইফ রিলেটেড কিছু রিডিং টেক্সট দেওয়া হবে, ছোট ছোট শর্ট রিডিং টেক্সট। তার উপরে ভিত্তি করে 3 থেকে 5টি কোয়েশ্চেন এমসিকিউ সলভ করতে হবে। একটু ডিফারেন্ট জনার, তুলনামূলক আপনাদের জন্য TOEFL কে ইজি করা হয়েছে। আগে যা টেক্সট দেওয়া হতো সবই থাকতো কিসের, একাডেমিক পারপাস, বাট এখানে জেনারেল লাইফ থেকেও থাকবে। তো এই ডিটেইলস আজকে আমরা আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ, number one platform in Bangladesh for TOEFL preparation, are trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun, that is our motto, and following the 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ, জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিতে চান, সাবস্ক্রিপশন কিনতে হবে অথবা আপনার রেজিস্ট্রেশন করতে হবে, টেস্ট পারচেজ করতে হবে। ইউ ক্যান কন্টাক্ট উইথ আস, আমাদের সাথে কন্টাক্ট ডিটেইলস আমি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। বিফোর দ্যাট, যদি এই ভিডিওতে ব্যবহৃত লেসন আপনাদের প্রয়োজন হয়, দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেল আইডিটি কমেন্ট করে দিবেন। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL রিডিং পার্ট 2, জেনারেল লাইফ টেক্সট, ছোটখাটো বিষয় যে আছে, আমরা একটা লেসন প্ল্যান করব, এখন আপনাদেরকে দিব ফ্রম জিরো টু অ্যাকুরেট আনসারস। তাহলে আমাদের লেসনের অবজেক্টিভটা কি? By the end of this lesson আপনি যা শিখতে পারবেন, a beginner student will be able to understand what the text is about. টেক্সটের মেইন আইডিয়াটা কি, এই বিষয়ে আমরা একটা আলোচনা করব। আইডেন্টিফাই কি ডিটেইলস কুইকলি, প্রধান যে ডিটেইলস গুলো আছে সেগুলো আমরা কিভাবে কুইকলি ফাইন্ড আউট করব। এলিমিনেট রং অপশনস ইউজিং লজিক, নট গেসিং। আমরা হচ্ছে ভুল অপশনগুলোকে বাদ দেওয়া শিখব, লজিকের উপরে ভিত্তি করে গেস করা না। আনসার 3 to 5 MCQs with high accuracy. আমরা চেষ্টা করব 3 থেকে 5টা যেন হাই অ্যাকুরেসিতে আনসার করতে পারি। এই জিনিসগুলো আজকে আমরা শিখব। এই ক্লাস আপনি যখন এই পড়াশোনাটা করবেন, সাজেস্টেড টাইম হচ্ছে 60 to 75 মিনিটস, তার মানে 1 থেকে 1 ঘন্টা ধরতে পারেন। তো ওয়ার্ম আপ 10 মিনিটস, জিরো লেভেল ফ্রেন্ডলি। তো টিচার্স কি বলছে দেখেন, ইউ ডোন্ট নিড ডিফিকাল্টি vocabulary to score well. You don't need difficult vocabulary to score well. You only need idea plus location plus elimination. তাহলে অ্যাক্টিভিটি কি দেখেন, শো আ সিম্পল নোটিস, শো আ সিম্পল নোটিস। তাহলে নোটিসটা কি? The library will be closed on Friday due to maintenance. Students may return books on Saturday without penalty. তাহলে এটা হচ্ছে নোটিস, এটা বলছে আর কি। তখন আস্ক, what is the text about? এই টেক্সটটা কি বিষয়ক? Who is affected? What should students do? এই কোয়েশ্চেনগুলোর আনসার আপনি কিন্তু এখানে পাচ্ছেন বা এখানে আছে নোটিসের মধ্যে। তাহলে this builds confidence first, not fear. আন্ডারস্ট্যান্ডিং টেক্সট টাইপস 10 মিনিটস, আপনার বোঝার জন্য আর কি। তো যদি আন্ডারস্ট্যান্ডিং, ধরেন আপনার টেক্সট যদি কি হয়, অ্যানাউন্সমেন্ট হয়, ইনফরমেশন, ইনফর্ম সামথিং ইম্পর্টেন্ট। ইমেল হলে গিভ ইনস্ট্রাকশনস অর এক্সপ্লেইন। নোটিস হলে রুলস অর চেঞ্জেস। পোস্ট হলে অপিনিয়ন অর আপডেট। অ্যাডভার্টাইজমেন্ট হলে প্রমোট সামথিং। প্রত্যেকটা টেক্সটের কিন্তু আলাদা আলাদা একটা পারপাস আছে। তাহলে কি রুলটা কি? General life texts are not academic. Ideas are clear and direct. এখানে আপনার সরাসরি আলোচনা করা হয়ে থাকে। The 3-step golden strategy, সেটা কি? Step 1, read the title. First line 20 to 30 seconds. তো প্রথমে টাইটেল পড়ে ফেলতে হবে। Why was this written? Who wrote it and for whom? কাদের জন্য? এই জিনিসগুলো। Don't read every word. প্রত্যেকটা কি করা যাবে না, ওয়ার্ড পড়া যাবে না। রিড ফর পারপাস, মূল বিষয়কে সামনে রেখে পড়তে হবে, কারণ সব পড়া সম্ভব হবে না। স্টেপ 2, স্ক্যান ফর কিওয়ার্ডস, নট ফুল রিডিং। ফোকাস অন, কোথায় আমরা ফোকাস করব? যদি কোনো ডেটস থাকে, কোনো নেমস থাকে, নাম্বারস থাকে, রুলস থাকে, চেঞ্জেস থাকে অ্যান্ড রিজনস থাকে। ইয়োর আইজ মুভ, নট ইয়োর ব্রেইন ওভার থিঙ্কিং। ওকে। স্টেপ 3, এলিমিনেট রং অপশনস। TOEFL options are tricky, so learn why options are wrong. Wrong answers usually add extra information, change time and date, use extreme words, always, never, are true in general but not in the text. তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এক্সাম লেভেল এক্সাম্পল যদি আমরা এখন একটা দেখি, ওদের একটা রিডিং টেক্সট আমরা একটু পড়ে নিই আগে, কি বলছে দেখেন। কমিউনিটি সেন্টার আপডেট, the Greenland Community Center will introduce new weekend programs starting next month.
These programs include yoga classes, art workshops, and basic computer training for adults. Registration will open on the first Monday of next month and can be completed online or at the center's front desk. Due to limited space, participants are encouraged to register early. Classes will be held on Saturdays and Sundays between 9 a.m. and 3 p.m. A small fee will be charged for each program, but discounts will be available for senior citizens and students. For more information, visitors can check the community center's website or contact the administration office during regular business hours. Okay, now number 1. Question 1 কি বলছে? What is the main purpose of the passage? প্যাসেজের মূল উদ্দেশ্য কি? চারটা অপশন আছে দেখেন। To explain why the community center was closed, no. To announce new programs at the community center, হতে পারে। To criticize weekend activities, কোনো criticize করছে? No. To compare different community centers, no. তাহলে আমার আনসার কি? B. Correct answer হচ্ছে B. এখন explanation. First line says, we'll introduce new weekend programs. That's an announcement. Other options not mentioned. এগুলো নিয়ে আলোচনাই হয়নি। এই ব্যাখ্যার উপরে ভিত্তি করে আমরা আনসার B কে সিলেক্ট করতে পারি। When can people register for the programs? Every weekend, immediately on the first Monday of the next month at the classes begin. Option কি? C. আপনার আনসার চয়েস হচ্ছে C কেন? কারণ registration will open on the first Monday of the next month বলে দিয়েছে। Direct match, correct, সরাসরি ম্যাচ করেছে। Question 3 কি বলছে দেখেন। Which group can be receive discounts? Children, teachers, senior or teacher? এখানে বলছে আনসার C, senior citizens and students. এরা হচ্ছে কিভাবে ডিসকাউন্ট পাবে? Okay, explanation. Last paragraph clearly mentions this. Others are invented. এদের বিষয়ে কিছু বলা হয়নি। তো কমন মিস্টেকস কি হতে পারে এখানে এন্ড ফিক্স কিভাবে করব? মিস্টেক হচ্ছে রিডিং এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড পড়ানো দরকার নেই। স্ক্যান ফর পারপাস, চুজিং নাইস সাউন্ডিং অপশন, ম্যাচ উইথ টেক্সট। মন চাইলো বা এটা দেখে আমার কাছে মনে হচ্ছে এরকম, নো, টেক্সটের সাথে ম্যাচ করতে হবে। গেসিং উইদাউট প্রুফ, ফাইন্ড সেন্টেন্স সাপোর্ট। গেস অনেক সময় করতে হয় কিন্তু সেন্টেন্স সাপোর্টের উপরে ভিত্তি করে আন্তাজে গেস করা যাবে না। ওভার থিঙ্কিং, ভোকাবুলারি, ফোকাস অন আইডিয়া। ভোকাবুলারি নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, মেইন আইডিয়ার উপরে মনোযোগ দিতে হবে। তো প্র্যাকটিস ড্রিল যদি আমরা দেখি 10 মিনিটস এর জন্য, রুল ফর স্টুডেন্টস, ইফ ইউ ক্যান পয়েন্ট টু আ লাইন ইন দ্য প্যাসেজ ইওর আনসার ইজ রং। তার মানে আপনার লাইন যদি আপনি প্যাসেজে খুঁজে না পান তার মানে আপনার আনসার ভুল। তাহলে ওয়ান প্যাসেজ 3 MCQs, স্টুডেন্টস মাস্ট আন্ডারলাইন দ্য প্রুফ, এটা করতে হবে। তাহলে ডেইলি প্র্যাকটিস প্ল্যানটা কি হবে বিগিনারদের জন্য? Day 1 to 2 announcements, one passage a day. Day 3 to 4 emails and notices. Day 5 হচ্ছে mixed practice. Day 6 হচ্ছে timed practice 5 minutes. Day 7 হচ্ছে error analysis. তারপরে হচ্ছে আপনার ফাইনাল টিচার টিপ হচ্ছে TOEFL reading part 2 is not about English level, it's about purpose, keyword and elimination. এই তিনটা পার্টকে আপনি মাথায় রেখে প্রিপারেশন নিতে পারেন। আশা করা যায় আপনি এখানে ভালো করবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, টোটাল জিনিসগুলো দেখেছেন, জেনেছেন এবং বুঝেছেন। আশা করি আপনারা আইডিয়া যা নেওয়া নিয়ে নিয়েছেন। আপনি একজন প্রবাসী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন ব্যবসায়ী, আপনি ইংরেজিতে অনেক দুর্বল, অনেক দিনের স্টাডি গ্যাপ, আমি কি পারবো কিনা, এই জায়গাগুলোতে আপনি যদি থেকে থাকেন, যেখানেই আপনি থাকেন না কেন, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি পারবেন। You need proper guidance, proper strategy. For that, we will be there for you. We're just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.